আসসালামু আলাইকুম। আচ্ছা, সেদিন আমি বাসে করে যাচ্ছিলাম, তো আমার পাশের সিটে যিনি বসেছিলেন তার সাথে আমরা কথা বলছিলাম আর কি। তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন ওয়ার্ল্ড রিলিজিয়ন অ্যান্ড কালচার নিয়ে। তো কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে আমাদের দেশের হুজুররা, কাঠমোল্লারা, তারা যে পোশাকটা পরে, টুপি, পাগড়ি কিংবা পাঞ্জাবি, জুব্বা, এগুলো আসলে ইসলামিক পোশাক না, এগুলো হচ্ছে আরব পোশাক। এবং তিনি যখন কথাটা বলছিলেন, মানে একটা হুজুর বিদ্বেষী মনোভাব আসলে বোঝা যাচ্ছিল। তো আমি তখন বললাম যে হ্যাঁ, আসলে ইসলামিক পোশাক না, তবে এটা সৌদি আরব পোশাক হলেও পোশাকের ক্ষেত্রে আসলে আমাদের তো বাধ্যবাধকতা দেওয়া হয়নি যে এটাই পড়তে হবে। আপনি সারা জীবনে যদি জুব্বা না পরেন আপনি যে জান্নাতে যেতে পারবেন না, ব্যাপারটা তা নয়। কিন্তু আমরা এটা কী জন্য করি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আমরা রাসূলকে ভালোবাসি, হুবহু রাসূলকে অনুকরণ করি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আইডেন্টিটি। আইডেন্টিটি হচ্ছে যে আমি যখন একটা মানুষ জুব্বা পরবে, টুপি থাকবে মাথায়, তখন ফার্স্ট লুকে তাকে মনে হবে যে সে আসলে মুসলিম। তা আমি নিজেও শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াই, তা আমাকে ফার্স্ট লুকে মুসলিম নাও মনে হতে পারে, কারণ শার্ট প্যান্ট অনেকেই পরে, কিন্তু যে পোশাকটা আমাকে দেখেই মনে হবে মুসলিম, সেই পোশাকটাই সবচাইতে বেটার। কী জন্য? যেমন আমি যখন আমরা ভার্সিটিতে দেখেছি, আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম, ছেলেপেলে খুব, আমি নিজেও কুয়েট লেখা টি শার্ট পরে খুব প্রাউডলি ঘুরে বেড়াতাম, মানুষ দেখুক যে আমি কুয়েটের স্টুডেন্ট। কারণ আমি আসলে আমার আইডেন্টিটি নিয়ে গর্ব করি যে আমি কুয়েটের স্টুডেন্ট। ঠিক মুসলিমরাও তাদের আইডেন্টিটি নিয়ে গর্ব করবে, কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন, কুনতুম খয়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তা আমরা শ্রেষ্ঠ উম্মতের একজন হতে পেরে গর্ব করাটাই স্বাভাবিক। তাই আমরা এমন পোশাক পরবো যেটা দেখে ফার্স্ট লুকে মনে হবে যে আমি সেই শ্রেষ্ঠ উম্মতদের একজন। তাই যেই পোশাকটা, যেহেতু এই পাঞ্জাবি, টুপি, দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবের পোশাক হলেও, যেহেতু রাসূল পরেছেন এবং এই পোশাকটা আমাকে একজন মুসলিম হিসেবে রিপ্রেজেন্ট করে, তো অবশ্যই এই পোশাকটা বেশি প্রেফারেবল। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা বাধ্যবাধকতা নেই। তো এটা বলার পরে আমি তাকে বললাম যে আচ্ছা, বাঙালি পোশাকটা আসলে কি? তখন উনি বললেন যে পুরুষদের জন্য লুঙ্গি, মেয়েদের জন্য শাড়ি। তাই আমি বললাম যে এই যে যত মানুষ দেখছি, একজনও কিন্তু লুঙ্গি পরে নাই, তারা কি পরে আছে? শার্ট প্যান্ট। শার্ট প্যান্ট কি বাঙালি পোশাক? বললো না। তাহলে এটা কি পোশাক? ইউরোপীয় পোশাক। তো ইউরোপ, আপনি যেটা বললেন যে টুপি, জুব্বা, এগুলো হচ্ছে আরবের পোশাক, সেখানে মরুভূমির দেশ, সেখানে প্রচণ্ড গরম, যে কারণে তারা এই পোশাকটা পরতেন। তো একটা ভৌগোলিক কারণ দেখালেন। তো ভৌগোলিক কারণে তো তাহলে ইউরোপ ঠান্ডার দেশ, সেখানে মানুষ ঠান্ডায় থাকে, বরফ এলাকায় থাকে, এই জন্য এই শার্ট প্যান্ট, আঁটো সাঁটো কাপড়গুলো পরে। তাহলে আপনি সেটা কেন বাংলাদেশের মানুষরা পরছে, আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষই সেটা কেন পরছি? আর আমরা যদি এখানে বসে সেই শার্ট প্যান্ট পরতে পারি, তো ভৌগোলিক কারণে, ভৌগোলিক দিক থেকে তো ইউরোপ অনেক দূরে, আরব বরঞ্চ আমাদের কাছে। তাহলে ভৌগোলিক হিসেবে তো আরবের পোশাকটা বেশি আমাদের জন্য সুইটেবল, কারণ আমাদের ভৌগোলিকগতভাবে আমরা আরবদের কাছে, ইউরোপ অনেক দূরের। তো ব্যাপারটা আসলে যেটা দাঁড়াচ্ছে, পোশাকের চয়েসটা ভৌগোলিক কারণে হচ্ছে না। ভৌগোলিক কারণে যদি হতো তাহলে আমরা শার্ট প্যান্ট পরতাম না। আর শার্ট প্যান্ট যেহেতু আমরা স্যুট করতে পেরেছি, তখন এই জুব্বাদারিও স্যুট করতে আমাদের সমস্যা হবে না। তাই এই ভৌগোলিক রিজনটা দেখিয়ে এই পোশাকটাকে ছোট করা বা এটাকে ইগনোর করতে চাও, এটা আসলে একটা বোকামি। তো উনি আসলে কোনো উত্তর দিতে পারেননি, উনি একদম চুপ হয়ে গেছেন। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড যে থিঙ্কিং। একটা মানুষ সে ইউরোপীয় পোশাক পরলে আমরা তাকে স্মার্ট ভাবছি, আর অন্যদিকে আরবের পোশাক পরলে তাকে আমরা খ্যাত ভাবছি এবং এটাকে নিয়ে কটাক্ষ করছি। প্রচণ্ড গরমে বাংলাদেশে আমাদের আমরা ভার্সিটিতে যখন গরমের সময় প্রেজেন্টেশন দিতে যাই, ছেলে পেলে একদম সুটেড বুটেড হয়ে গরমের মধ্যে শার্ট প্যান্ট ইন করে, টাই করে প্রেজেন্টেশন দিতে যায়। কেন রে ভাই, এটা তো ইউরোপীয় পোশাক, ঠান্ডার দেশের পোশাক, তুমি কেন এখানে গরমের মধ্যে এটা পরতেছো? তখন কেউ প্রশ্ন করে না যে এটা তুমি ঠান্ডার দেশের পোশাক কেন পরছো। কিন্তু যখনই কেউ জুব্বা পরবে তখনই বলবে, হ্যাঁ এটা তো আরব পোশাক, তা আরব পোশাক তুমি এখানে কেন পরছো? এই কথা বলবে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড থিঙ্কিং, এটা আসলে বাজে বিষয়। আমি নিজেও টুপি পাঞ্জাবি সবসময় পরে থাকি না, কিন্তু কথা হলো, আমি সত্যি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যারা টুপি পাঞ্জাবি দাড়ি সবসময় রাখে। কারণ হলো এই পোশাকটা, এই গেট আপটা, এটাই আমাকে ফার্স্ট লুকে একজন মুসলিম হিসেবে রিপ্রেজেন্ট করবে। এবং হোপফুলি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমিও আমার গেট আপ চেঞ্জ করব। তো এটা করতে পারলে আমি ধন্য হব। কারণ হচ্ছে আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ জাতি।